আজ সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ রান্না করব চিকেন। তো চিকেনটাকে আগে ধুয়ে নিচ্ছি ভালো করে। অন্যান্য দিন স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে আসি, তবে আজ একটু অন্যরকম হলো নিয়মটা। আজ আগেই রান্নাঘরে ঢুকেছি, যেহেতু চিকেনটা এনেছে তাই ভাবলাম আগে চিকেনটা ধুয়ে নিই। চিকেন ধোয়া আমার এদিকে হয়ে গেছে, আর এদিকে চিকেনে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এর সাথে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করব। আর ওদিকে আমি সমস্ত জোগাড় করে নিচ্ছি, আলু পেঁয়াজ যা যা লাগে সবটাই কেটে নিচ্ছি। যেহেতু আমরা 3জন চিকেন খাবো তাই 3টে আলু মানে 2 পিস করে আলু দিয়ে দিলাম। আমি শুধু চিকেনটাই রান্না করছি, মামনি সকালের সবজি রান্না করা হয়ে গেছে, ভাত সবজি সবটাই হয়ে গেছে, আমি শুধু চিকেনটা করছি। এখানে কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, এই রসুনগুলো চিকেনের সঙ্গে ম্যারিনেট করে রেখে দেব। আমার কাছে আদা রসুন পেস্ট রয়েছে, তাই আর আলাদা করে আদা রসুন বাটার ঝামেলা থাকলো না। তবে লঙ্কাটা আমি শিলে বেটে নিচ্ছি, 3টে শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে গোটা গরম মশলা আমি শিলে বেটে নিচ্ছি। গোটা গরম মশলা বাটা যে কোনো তরকারিতে দিলে একটা আলাদাই সেন্ট আসে, আর খেতেও ভালো লাগে। আর এদিকে আলু আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আলুগুলোও দিয়ে দেব। তবে মশলাগুলো এখনও দেওয়া হয়নি, পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এরপর আমি দিচ্ছি আদা রসুন পেস্ট। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে দেব যেগুলো বেটে রেখেছিলাম। আর আমি না এক এক দিন এক এক রকমভাবে চিকেনটা রান্না করি, বেশ ভালো লাগে। সমস্ত মশলাগুলো দেওয়ার পর একদম হালকা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে আমি স্নান পুজো সেরে নিয়েছি। চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে গেছে, আর চিকেনটা অনেকটাই কষে গেছে, অনেকটা না পুরোপুরি কষে গেছে। আর দেখো চিকেনটা ঠিক এরকম লাগছে দেখতে। এরপর আমি গরম জল করে দিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। আর আমার রান্না কমপ্লিট, এই হচ্ছে চিকেনের ঝোল। আর আজকের ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, পুরো পুজোর ওয়েদার মনে হচ্ছে। তবে ওয়েদারের কোনো ঠিক নেই, এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে, এরকমই চলছে। তো সন্ধেবেলা সন্ধে দেখিয়ে আমি রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। আমি টোটোতে উঠে গেছি, যাচ্ছি ও বাড়িতে। আমি একাই চললাম, একটা ছোট্ট কাজ আছে যার জন্যই যাওয়া। তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।